আল্লাহর সন্তান বলবে, আল্লাহ জাহান্নাম তো দিবেন, আমাকে জাহান্নাম দেন, আমার কোনো আফসোস নেই, তবে আমাকে যেই বাবা আমার ঘরে পাঠিয়েছেন, যেই হতভাগা বাবা মা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, সেই বাবা মাকে আজ জাহান্নামের গেটে হাজির করেন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমি জাহান্নামে যাব, আমার কোনো আফসোস নেই, তবে যেই বাবা মা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই তাকে জাহান্নামের গেটে হাজির করেন, আমি তার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই। ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره غافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأن أبواه أن يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام موت کو سمجھا ہے غافل اختتام زندگی موت کو سمجھا ہے غافل اختتام زندگی در حقیقت موت تیرا ابتدائے زندگی در حقیقت موت تیرا ابتدائے زندگی لا إله إلا الله সবাই পড়ি لا إله إلا الله لا إله إلا الله तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ हकीकत उसके तू कर में सूरत लेके आया हूँ न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ है
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله জামিয়া মদিনাতুল উলুম আমেনা আক্তার মহিলা মাদ্রাসা ও এতিমখানার খতমে কোরআন ও খতমে বুখারী উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সদর, মুহতারাম সভাপতি, উপস্থিত বুজুর্গ উলামায়ে কেরাম, বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্বজগতের বিশ্ব প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও গুজারির জন্য আদায় করছি। এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি বেহেশতের বাগানে, কুরআনের মাহফিলে, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামের সোহবতে, জিকিরের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই একসাথে উচ্চ আওয়াজে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের বাগানে তাদেরকে আনেন যাদেরকে পছন্দ করেন। আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করেছেন বলেই বেহেশতের বাগানে এনেছেন। আমরা একটু আবার আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে অনেক নিয়ামত দান করেছেন। সব নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সন্তান। আমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতের গণনা শুরু করি, রাত পেরিয়ে দিন আসবে, দিন পেরিয়ে রাত আসবে, বছর পেরিয়ে আরেক বছর আসবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের গণনা করে শেষ করা কি সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা তোমরা কখনোই আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। সুতরাং নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এই নিয়ামতগুলোর মধ্যে সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি একটা নিয়ামত হচ্ছে সন্তান। কথা বলেন ঠিক কিনা? যদি এই নিয়ামত আমাদের কাছে সবচেয়ে প্রিয় না হতো, তাহলে সন্তানের জন্য সারাদিন খেটে, সন্তানের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে নিজের স্বপ্নগুলো, সন্তানের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে নিজের স্বপ্নগুলো আমরা জলাঞ্জলি দিতাম না। কথা বলেন ঠিক কিনা? একজন বাবা তার সন্তানের একটু ভালো থাকার জন্য, সন্তান যেন কষ্ট না করে সেজন্য সকাল থেকে বিকাল পর্যন্ত কষ্ট করে, সন্তানের জন্য হাজারো ত্যাগ করে, কুরবানি করে। কিন্তু এত ত্যাগ এবং কুরবানির পর এই সন্তান যখন বড় হয়, সন্তান তখন বাবা মার মহব্বত করে না। কিছু কিছু ঘটনা আমরা শুনে থাকি, বাবা মাকে তো মহব্বত করেই না, বরং বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? যদি বৃদ্ধাশ্রমে নাও দিয়ে আসে, আকসরা ব্যস্তর বাবা মাকে অবহেলায় রাখা হয়, ভালোভাবে খাবার দেওয়া হয় না। মানে বাবা মার সাথে এমন একটা তাআল্লুক তার, যেন দূর থেকে কোনো একজন লোক এসে তার আন্ডারে থাকতেছে, খাইতেছে। এরকম একটা অবস্থা সৃষ্টি হয় কি হয় না? কিন্তু এটা কেন হয়? দুনিয়াতে বাবা মা যার জন্য সব কিছু বিলিয়ে দিল, সম্পদ বিলিয়ে দিল, তার জিন্দেগি বিলিয়ে দিল সন্তানের সৌন্দর্যের জন্য, সন্তানের ভবিষ্যতের সৌন্দর্যের জন্য, কিন্তু সেই সন্তান কেন বড় হয়ে বাবা মাকে কষ্ট দেয়? জানার দরকার আছে না নাই? কার কার আছে একটু হাতটা উঠাই। মাঝখানে মনে হয় কয়েকজনের জানার ইচ্ছা নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায় সন্তানের কিছু হক রয়েছে। কোনো বাবা মা যদি সন্তানের সেই হকগুলো আদায় করে তাহলে সন্তান কোনোদিন বাবা মাকে কষ্ট দিবে না, বাবা মার অধিকার নষ্ট করবে না, বাবা মাকে অসম্মান করবে না, বাবা মাকে ঘর থেকে তাড়িয়ে দিবে না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এই জন্য আমাদের আগে সন্তানের হকগুলো জানার দরকার আছে না নাই? আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত বয়ান করব, এরপরে ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমান চলে আসবেন। একটু ভালোভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করি। সন্তানের কিছু হক রয়েছে যেগুলো বাবা মা আদায় করলে সন্তানও বাবা মার পরিপূর্ণ হক আদায় করে। আর যদি সন্তানের এই হকগুলো আদায় না করা হয়, দুনিয়াতেও এ সন্তান দ্বারা আপনি কোনো উপকার পাবেন না, আখিরাতেও এ সন্তান দ্বারা কোনো উপকার পাবেন না। আপনি দুনিয়াতেও এ সন্তান দ্বারা লাঞ্ছিত হবেন, আখিরাতেও এ সন্তান দ্বারা লাঞ্ছিত হবেন। সন্তানের হকগুলোর মধ্যে একটা হক যেটা সন্তানের জন্মের আগেই সন্তান বাবা মার কাছে পেয়ে থাকে, এই হকটা হচ্ছে সন্তানের জন্য বাবা একটা আদর্শ মা ঘরে আনবে। আপনি যদি একটা নর্তকী, একজন বেহায়া অশ্লীল স্ত্রী বিবাহ করে ঘরে আনেন, আপনার সন্তান কি আদর্শ মা পাবে? এই জন্য বাবা আপনার সন্তান সর্বপ্রথম আপনার কাছে এই জিনিসটাই চায়, এটাই তার অধিকার। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গুণগুলো দেখে নারীকে বিয়ে করতে বলেছেন, সেগুলো দেখে যদি আপনি তার জন্য একজন আদর্শ মা আনতে পারেন, তাহলে সন্তানের জন্মের আগের একটা হক আদায় হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন গুণের কথা বলেছেন? বুখারী শরীফের 5090 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নারীদেরকে বিবাহ করার ক্ষেত্রে 4টি গুণ প্রাধান্য দাও। 4টি গুণ দেখে নারীকে বিয়ে করো। 1 নম্বর লিমালিহা, তার সম্পদ দেখে, ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে, ওয়া জামালিহা, তার সৌন্দর্য দেখে, ওয়ালি দীনিহা, তার দিনদারিতা দেখে। এরপর রাসূল বলেন, ফাযফার বিযাতিদ্দীন, এই 4টা গুণের মধ্যে দিনদারিতাকে প্রাধান্য দিয়ে দাও। কি প্রাধান্য দিতে বলছে? একটু আওয়াজ দিয়ে বলি, কি প্রাধান্য দিতে বলছে? দিনদারিতাকে প্রাধান্য দিতে বলছে। আর যদি দিনদারিতাকে প্রাধান্য না দেওয়া হয়, তারিবাত ইয়াদাকা, হাদিসের শেষে বলেন তারিবাত ইয়াদাকা, যদি দিনদারিতাকে প্রাধান্য না দাও তাহলে তোমার 2 হাত ধুলোয় দূষিত হোক, তুমি ধ্বংস হও। বলেন নাউযুবিল্লাহ। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হচ্ছে একটা ভোগের জায়গা। এই দুনিয়ার মধ্যে একজন সৎ নারী, সে হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পুরুষের কপালে একজন সৎ নারী রেখেছেন, সেই পুরুষই দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের মালিক হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে সন্তানের জন্মের আগের অধিকার, যে সন্তানের জন্য আপনি একজন আদর্শ মা আনবেন। আর জন্মের পরের কিছু অধিকার আছে, এর মধ্যে 1 নম্বর হচ্ছে কানে আজান দেওয়া। বলেন কি দেওয়া? একটু আওয়াজ দিয়ে বলি, কি দেওয়া? কানে আজান দেওয়া। আমাদের সমাজে পুত্র সন্তান হলে সুসংবাদ পাওয়ার সাথে সাথে পুরো গ্রামে ছড়িয়ে দেয় যে আমার পুত্র সন্তান হয়েছে। কানে আজান দেওয়ার জন্য মসজিদ থেকে হুজুর নিয়ে আসে, কিন্তু কন্যা সন্তান হইলে চেহারাটা মলিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের 58 নম্বর আয়াতে বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আমার কিছু বান্দা আছে যাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দিলে চেহারাটা মলিন হয়ে যায়, তার কপাল কুঁচকে যায়। তাদের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শূরার 49-50 নম্বর আয়াতে বলেন, হে বান্দা, তুমি কার উপর রাগ করে আছো? তোমাকে কন্যা সন্তান দেওয়ার মালিক তো আমি, পুত্র সন্তান যদি দেই সেটাও দেওয়ার মালিক আমি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চাই তাকে পুত্র সন্তান দান করি। আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চাই উভয়টাই দান করি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চাই কোনোটাই দান করি না, বন্ধা রাখি। সুতরাং কন্যা সন্তান হলে রাগ করার কোনো অপশন আসেনি? আছে? কন্যা সন্তান দেওয়ার মালিককে, পুত্র সন্তান দেওয়ার মালিককে, উভয়টাই দেওয়ার মালিককে, একেবারেই না দেওয়ার মালিককে। সুতরাং আল্লাহর উপর কোনো মন খারাপ করা যাবে? তো 1 নম্বর কানে আযান দিতে হবে। পুত্র সন্তান হলেও খুশি মনে আযান দিতে হবে, কন্যা সন্তান হলেও খুশি মনে আযান দিতে হবে। আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূলের সাহাবী উবাইদুল্লাহ ইবনে রাফি' থেকে বর্ণিত। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করলেন, রাসূল হাসানের কানে গিয়ে আযান দিলেন, যেইভাবে নামাজের আযান দেওয়া হয়। এই জন্য কানে আযান তো দিব ইনশাআল্লাহ, নাকি? পুত্র সন্তান হলেও খুশি মনে দিব, কন্যা সন্তান হলেও কিভাবে দিব? খুশি মনে দিব। তবেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হবে। এরপরে 2 নম্বর হচ্ছে তাহনিক করা। কি করা? তাহনিক করা। তাহনিক কাকে বলে? তাহনিক বলা হয় সন্তান জন্মগ্রহণ করার পর বরকতান কোন একজন আল্লাহ ওয়ালার কাছে সন্তানকে নিয়ে যাওয়া। তিনি একটা খেজুর মুখে দিবে, খেজুর চাবাবে, সেই খেজুর চাবিয়ে তারপর সন্তানের মুখে একটু থুতু দিয়ে দিবে। এটাকে তাহনিক বলা হয়। এটাকে কি বলা হয়? আর একটু আওয়াজ দিয়ে বলি, কি বলা হয়? তাহনিক বলা হয়। বুখারী শরীফের 3909 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আন্নাহা হামালাত বিআব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে বহন করলাম। আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন আমার পেটে, قالت فخرجت وانا متم, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করার উদ্দেশ্যে বের হলাম। এমত অবস্থায় আমি আসন্ন প্রসবা, যে কোনো সময় আমার প্রসব হয়ে যেতে পারে, এই আসন্ন প্রসবা অবস্থায় মদিনায় হিজরত করার উদ্দেশ্যে বের হলেন। ফাতাইতুল মদিনা, তিনি বলেন আমি মদিনায় আসলাম। ফানাজালতু বিকুবা, অতঃপর আমি কুবায় অবতরণ করলাম। ফাওয়ালাদতুহু বিকুবা, অতঃপর কুবায় আমার সন্তান জন্মগ্রহণ করলো। সুম্মা আতাইতু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম। ফাওয়াদাতুহু ফি হাজরিহি, আমি রাসূলের কোলে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা দাআ বিতামরাতিন, খেজুর আনালেন। ফামাদাহা, এবং খেজুর চাবালেন, খেজুর চিবিয়ে সুম্মা তাফালা ফি ফিহি, আমার সন্তানের মুখে একটু লালা দিয়ে দিলেন। এই জন্য সন্তান যখন জন্মগ্রহণ করবে, আমরা একজন আল্লাহ ওয়ালার বরকতের জন্য
আল্লাহ আল্লাহর কাছে গিয়ে সন্তানকে তাহনিক করাবো। বুঝে আসছে তো সবাই? এরপরে 3 নাম্বার, সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পিতার হক সম্পর্কে জানি, কিন্তু সন্তানের হক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখা, আইয়ুহসিনা ইসমা, সুন্দর একটা নাম রাখা, ওয়ায়ুহসিনা আদাবা, এবং শিষ্টাচার শিক্ষা দেওয়া, ভদ্রতা শিক্ষা দেওয়া। এই জন্য সন্তানের কি রাখবো? একটা সুন্দর নাম রাখবো। এরপরে 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানকে ধর্মের শিক্ষা দিব। কি দিব? ধর্মীয় শিক্ষা দিব। ধর্মীয় শিক্ষার মধ্যে সর্বপ্রথম যে ধর্মীয়, সেটা হলো নামাজ। কি? একটু আওয়াজ দিয়ে বলি, কি? সর্বপ্রথম ধর্মীয় হলো নামাজ। আমরা সন্তানকে নামাজ শিক্ষা দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের যখন 7 বছর বয়স হবে তখন তুমি তাকে নামাজের আদেশ করো। যখন 10 বছর বয়স হবে তখন তাকে মৃদু আঘাত করো, হালকা আঘাত করতে বলছে। এরপরে সন্তানকে তার বিছানাটা আলাদা করে দাও। সন্তানকে কি করতে বলছে? নামাজের কথা বলছে। তারপরে কি বলছে? বিছানাটা আলাদা করে দেওয়ার জন্য। বিছানাটা আলাদা করে দেওয়া অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা এই দিকটাকে বেশি লক্ষ্য করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানকে নামাজের শিক্ষা দাও। সন্তানকে নামাজের শিক্ষা যদি না দাও, এই সন্তান তোমার বিরুদ্ধে আখিরাতে অভিযোগ করবে। আখিরাতে কিভাবে অভিযোগ করবে? সন্তানকে নামাজের শিক্ষা যদি না দেওয়া হয়, নিশ্চয়ই নামাজের কারণে সন্তান জাহান্নামী হবে। সন্তান যদি জাহান্নামী হয়, সন্তানকে জিজ্ঞেস করা হবে, তুমি কেন নামাজ পড়ো নাই? বলবে, আল্লাহ আমাকে নামাজের শিক্ষা দেওয়া হয় নাই। কি বলবে? আওয়াজ দিয়ে বলি, কি বলবে? আমাকে নামাজের শিক্ষা দেওয়া হয় নাই। তুমি আমাকে যার ঘরে পাঠিয়েছো, আমার পিতামাতা আমাকে নামাজ শিখায় নাই। যে নামাজ আমার জন্য ফরজ ছিল, যে নামাজ আমার মূল আমল ছিল, সেই নামাজ তো আমাকে আমার বাবা মা শিক্ষা দেয় নাই। আল্লাহ আমাকে আপনি জাহান্নামে দিবেন, আমার নামাজের কারণে আমাকে জাহান্নামে দিবেন। কিন্তু দিবেন কেন? আমাকে তো আমার বাবা মা শিক্ষা দেয় নাই। যেই বাবা মার ঘরে আমাকে পাঠাইছেন, সেই বাবা মা আমাকে শিক্ষা দেয় নাই। আল্লাহ বলবে, ওইটা দেখার টাইম নাই, তোমার জাহান্নাম অবধারিত, তোমার জন্য জাহান্নাম ওয়াজিব। তুমি নামাজ পড়ো নাই, তোমার আমল নামায় নামাজ নাই, তোমার জন্য নামাজ জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তখন আপনার সন্তান বলবে, আল্লাহ জাহান্নাম তো দিবেন, আমাকে জাহান্নাম দেন, আমার কোনো আফসোস নেই। তবে আমাকে যেই বাবা আমার ঘরে পাঠিয়েছেন, যেই হতভাগা বাবা মা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, সেই বাবা মাকে আজ জাহান্নামের গেটে হাজির করেন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমি জাহান্নামে যাব, আমার কোনো আফসোস নেই। তবে যেই বাবা মা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, তাকে জাহান্নামের গেটে হাজির করেন। আমি তার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যেতে চাই। কি বলবে সন্তান? যেই সন্তানের জন্য আপনি আপনার সর্বস্ব বিলিয়ে দিলেন, যেই সন্তানের জন্য আপনি আপনার দিনকে রাত করে কাজ করলেন, সন্তানের একটু আরামের জন্য কর্মচারী হয়ে আরেকজনের অধীনে কাজ করলেন, তার ধমক শুনতে হলো, হাজারো কষ্ট ক্লেশ করে যেই সন্তানকে আপনি বড় করলেন, সেই সন্তান কিনা বলবে, নাজআলহুমা
তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার বাবা মা গুলোকে আমার জাহান্নামের গেটে হাজির করেন, আমি তার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাব। কত আফসোসের বিষয়, কত কষ্টের বিষয়। আমার সন্তান, যে সন্তানের জন্য আমি আমার সর্বস্ব বিলিয়ে দিলাম, সে কিনা আমার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যেতে চায়, সে কিনা আমার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাওয়ার আবদার করে। সে আল্লাহকে বলবে আমার কোনো আবদার নাই, জাহান্নামে দিবেন দেন, তবে আমার আবদার কি? কোন শত্রুর বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাওয়া? আওয়াজ দিয়ে বলেন না। কোন শত্রুর বুকের পাড়া দেওয়ার কথা বলছে? পাশের বাড়িতে যার সাথে শত্রুতা ছিল তার বুকে পাড়া দিয়ে যাওয়ার কথা বলছে? কার বুকের পাড়া দেওয়ার কথা বলছে? যেই বাবা তার জন্য এত কিছু করলো, সেই বাবার বুকে পাড়া দিয়ে কিনা সে জাহান্নামে যেতে চায়। এই জন্য আমার সন্তানকে খাওয়ানোর আগে, পড়ানোর আগে নামাজের শিক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ কিনা? নামাজের শিক্ষা দেওয়া গুরুত্বপূর্ণ কিনা? এই জন্য সন্তানকে নামাজের জন্য কে কে শাসন করতে প্রস্তুত? হাতটা দেখতে চাই। শাসন করতে সমস্যা কি? যে সন্তান আপনার নামাজের জন্য আপনাকে জাহান্নামের গেটে হাজির করে আপনার বুকে পাড়া দিতে চায়, সেই সন্তানকে তো বাইরেও মসজিদে ঢুকাইলে আপনার মায়া লাগার কথা না। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, দুনিয়াতে তুমি তোমার সন্তানের হক আদায় করো, নামাজ শিখাও, নামাজের শিক্ষা দাও। যদি নামাজের শিক্ষা দিতে পারো, নামাজের মাধ্যমে যদি সে তার জান্নাত হাসিল করে নিতে পারে, মৃত্যুর পর আল্লাহ তাআলা যখন বলবে বান্দা সারাটা জীবন নামাজ পড়ছস, তোর জন্য তো জান্নাত, জান্নাতে যা, জান্নাতে যা। আপনার সন্তান বলবে আল্লাহ আমাকে আপনি জান্নাতে দিবেন, যেই বাবা মা আমাকে নামাজ শিখাইছে, যেই বাবা মা নামাজ শিখানোর কারণে আজ আমি জান্নাত পাইলাম, যেই বাবা মা আমাকে নামাজ শিখানোর কারণে আমি আজকে আপনার কাছে প্রিয় হয়ে গেলাম, সেই বাবা মা জাহান্নামে জ্বলবে, আমি জান্নাতে যাব, সেটা হতে পারে না। আল্লাহ আপনার যদি মায়া লাগে আমার বাবাকে আমার সাথে জান্নাতে দিয়ে দেন, মায়া যদি না লাগে আমারও জাহান্নামে পড়ার আফসোস নাই, তবে আমার বাবাকে রেখে আমি জান্নাতে যাব না। কখন বলবে? যখন আপনি আপনার সন্তানকে নামাজে অভ্যস্ত করবেন। একজন মানুষের জিন্দেগি নামাজের মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। একটা ছোট্ট দৃষ্টান্ত দিলে বুঝবেন। এক চোর সারা জীবন চুরি করছে। কি করছে? একটু আওয়াজ দিয়ে বলি, কি করছে? সারা জীবন চুরি করছে। চুরি করতে করতে এক পর্যায়ে চিন্তা করে, জীবনে তো চুরি অনেক করলাম, কম দামি জিনিস চুরি করি, এইগুলো দিয়ে তেমন লাভ টাভ হয় না। সে শাহী মসজিদে চুরি করবার নিয়ত করছে। কই? শাহী মসজিদে, বাদশাহ মসজিদ বানাইছে। তো বাদশাহ মসজিদ বানাইছে, দামি দামি জিনিস লাগাইছে। তো বাদশাহ মসজিদে চুরি করবার চিন্তা করছে, গেছে চুরি করবার। গিয়া দেখে সব মুসল্লি চলে গেছে, বাদশাহ আর মন্ত্রী বসে বসে আলাপ করতেছে। তো সে অনেকক্ষণ অপেক্ষা করছে। চুরের হয়তো একটা ধৈর্য আছে নাকি? তো চুরের ধৈর্য শেষ হয়ে গেছে। এবার সে কি করছে? এতক্ষণ ধরে দাঁড়ায় আছি, বাদশার গল্প শেষ হয় না, আচ্ছা একটু শুনলে যাই কি গল্প করে। পিছন থেকে সামনে গেছে, সামনের কাতারের বরাবর যে জানালা, সেই জানালার পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে বাদশাহ কি কয়। বাদশাহ মন্ত্রীকে বলতেছে, মন্ত্রী আমার কন্যাটার বিবাহের উপযুক্ত হয়ে গেছে, কন্যাটার বিবাহের সময় হয়ে গেছে, একটা পরহেজগার স্বামীর কাছে বিয়ে দিতে চাই। কে বলতেছে? আওয়াজ দিয়ে বলেন, কে বলতেছে? বাদশাহ বলতেছে। কাকে বলতেছে? মন্ত্রীকে। একটা পরহেজগারের কাছে আমি বিয়ে দিতে চাই। মন্ত্রী বলতেছে, আপনি পরহেজগার চিনবেন কিভাবে? পাঞ্জাবি টুপি বললে তো সবাই পরহেজগার মনে হয়। বাদশাহ বলতেছে, তোর পরহেজগার চিনতে হবে না, তুই আজকে থেকে নোট কর, শাহী মসজিদের প্রথম কাতারে তাকবীরে উলার সাথে 40 দিন পর্যন্ত কে নামাজ পড়ে? শাহী মসজিদের প্রথম কাতারে
40 দিন পর্যন্ত যে নামাজ পড়বে তাকবীরে উলার সাথে, আমি তার কাছে আমার কন্যাকে বিয়ে দিতে চাই। এটা শুনছে কে? আওয়াজ দিয়ে বলেন, কে শুনছে? চোর চিন্তা করে সারা জীবন করলাম চুরি, বাদশার মাইয়াটা যদি বিয়ে করতে পারি আর চুরি করার দরকার আছে? সারা জীবন ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে বৈশা বৈশা খাবো, ওই চিন্তা করে চুরে ধরছে নামাজ। নামাজ শুরু করে দিছে। 40 দিন পার হয়ে গেছে। 40 দিন পার হওয়ার পর মন্ত্রী আয়েশা বলতেছে, ভাই তোমাকে বাদশাহ তালাশ করতেছে, বাদশাহ তোমাকে ডাকে। চোর বলে, আমি বাদশার কাছে যাইতে চাই না, বলে তোমার যাইতে হবে। মন্ত্রী তাকে ধইরা বাদশার কাছে নিয়ে যায়। এবার বাদশাহ বলতেছে, তুমি 40 দিন পর্যন্ত শাহী মসজিদের সামনের কাতারে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করছো, আমি তোমার কাছে আমার কন্যাটা বিয়ে দিতে চাই। চোর বলতেছে, বাদশাহ আমি আপনার কন্যা বিয়ে করতে চাই না। সে তো নামাজ ধরছেই বাদশাহ কন্যা বিয়ে করার জন্য, এখন কি বলতেছে? বিয়ে করতে চাই না। কি লিখে চাই না? বাদশাহ জিজ্ঞেস করে, চাও না কেন? বলে, বাদশাহ 40 দিন আগে আসছিলাম শাহী মসজিদে চুরি করার জন্য, আপনার আর মন্ত্রী সাহেবের কাহিনী শুনলাম, আলাপ শুনলাম। আপনি বললেন 40 দিন পর্যন্ত শাহী মসজিদের সামনের কাতারে তাকবীরে উলার সাথে যে নামাজ আদায় করবে তার কাছে আপনার কন্যা বিয়ে দিবেন। ওই চিন্তা কইরা আমি নামাজ ধরছি রে বাদশাহ। 40 দিন নামাজ পড়তে 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 আমি এমন বাদশার সন্ধান পেয়ে গেছি, যে বাদশার কাছে আপনার বাদশাহিয়াত বড় তুচ্ছ। সে কোন বাদশা পাইছে বলেন? আল্লাহকে পেয়ে গেছে। কোন বাদশা? আল্লাহ তাআলাকে পেয়ে গেছে। আর সে বাদশার কন্যাকে বিয়ে করতে প্রস্তুত না। সুতরাং আমরা এভাবে আমরা আমাদের সন্তানদেরকে নামাজের প্রতি আগ্রহী করব, নামাজের জন্য জোর দেব, প্রয়োজনে নামাজের জন্য শাসন করব। আমার সন্তানকে আমি নামাজের জন্য শাসন করতে গিয়ে সন্তান যদি আমার প্রতি রাগ হয়, এতে আমার কোনো আফসোস নেই। সন্তান যদি আমার প্রতি গুসা করে, আমাকে ঘর থেকে বের করে দেয়, এতে আমার কোনো আফসোস নেই। তবে এই সন্তানের কারণে আমি জাহান্নামে যেতে প্রস্তুত না। কথা বলেন ঠিক কিনা? আসলে হুজুরকে পাশে বসিয়ে, হুজুরের বয়ান আমি ছোটবেলা থেকে শুনি, অনেক আগে থেকে শুনি। হুজুর এসে বসে গেছে পাশে, এই কথাগুলো আমার আসলে বয়ান শেষ হয় নাই তো, আর ওইভাবে গুছিয়েও বলতে পারি না। এই জন্য এই পর্যন্ত আসলাম হুজুরকে পাশে বসে। হুজুরের কাছে আমি বেয়াদবির জন্য ক্ষমা প্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন। যা বললাম সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন।